ফার্স্ট কোশ্চেন বলো। কি বলছে দেখো, একটা সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজাও। আছে কটা গো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা থাকলে কি করে? আইদার 4টে করে বা 3টে করে বা 6টা করে। 6টা করে দেখি মিরর ইমেজ আছে কিনা দেখে বুঝতে পারো। মিরর ইমেজ মানে ফার্স্ট ইমেজ লাস্ট ইমেজ সেম হয়। তাহলে মিরর ইমেজ তো নয়, ফার্স্ট আর লাস্ট আলাদা। 3টে করে দেখি, 1 2 3 1 2 3 এভাবে স্প্লিট করে নিতে হয়। ওকে, এবার দেখো এ সবগুলো দেখতে প্রায় একই মনে হচ্ছে না? অপশান দিয়ে করতে পারো। দেখো এ আছে শুরুতে, শেষে বি আছে। এ আছে শুরুতে, শেষে বি আছে। আচ্ছা, এ আছে শুরুতে, শেষে বি আছে। যদি বসাই আমি, তাহলে এ বি বি, এটা কি তাই হচ্ছে? দেখি একবার। হ্যাঁ, এ বি বি, এ বি বি, এ বি বি। আনসার বি বি, এ বি বি। অপশান বোম্বে, অপশান বোম্বে। ওকে, পরেরটা দেখো, পরেরটা দেখো। বলছে ই এ এর পুত্র। ফ্যামিলি ট্রি বানাতে হবে, তাই না? ই এ এর পুত্র, তাহলে ই হলো পুত্র কার? এর। তাহলে ই নিচে, এ উপরে। ডি বি এর পুত্র। আচ্ছা, ডি বি এখানে আছে? নেই। তাহলে পাশে বানিয়ে রাখি, ডি বি এর পুত্র। বেশ। ই এর সাথে সি এর বিবাহ হয়। ই এর সাথে সি এর বিবাহ হয়। আচ্ছা, ই এর সাথে সি এর বিবাহ হলো। বেশ। ম্যারিড কাপল থাকলে কি করি আমরা? বক্স দিয়ে ঘিরে দিই। আচ্ছা, সি বি এর কন্যা যদি হয়, সি যদি বি এর কন্যা হয়, তাহলে সি হলো বি এর কন্যা, তার মানে এই বি। বি এর আবার ছেলে ডি পেয়েছিলাম, তাহলে এর পাশে বসিয়ে রাখলাম। ব্যাস, কমপ্লিট ফ্যামিলি ট্রি। এবার জিজ্ঞেস করেছে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ওর স্ত্রীর ভাই। কি হবে? শালা হবে বা ভাসুর হবে। আনসার এটা। ইংরেজি তাহলে একটাই থাকতো, কি থাকতো? ব্রাদার ইন ল থাকতো। ইংরেজিতে থাকলে শুধু একটাই থাকতো, দ্যাট ইজ ব্রাদার ইন ল। ওকে, চলো পরেরটা যাই। পরেরটা বলো। কি বলছে দেখো, বলছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে? 594, 198, 66 দেওয়া আছে, তাহলে কত হবে? এটার সঙ্গে এখান থেকে যদি যাই তাহলে কত হচ্ছে? 3 গুণ হচ্ছে না? এটার সঙ্গে এটা গেলে কত হচ্ছে? 3 গুণ দাও। 3 66 198। এটার সঙ্গে এটা যদি আসি 3 গুণ হচ্ছে। তার মানে এখান থেকে এটা যদি আসি 3 গুণ আসার কথা, কিন্তু অপশানে তত বড় নেই, আছে? তাহলে কি করেছে? এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। তাহলে এখানে কত বসালে হবে? 22 বসালে এটা 3 গুণ করলে 66 হবে। ওকে, অপশান দিল্লি। পরেরটা বলো। জেড ইকাল টু 26, এনইটি ইকুয়াল টু 39, এনইউটি ইকুয়াল টু কত? প্লেস ভ্যালু বসানো আছে না? জেড এর মান কত? প্লেস ভ্যালু 26, তাহলে প্লেস ভ্যালু বসাই। এন এর প্লেস ভ্যালু কত? 14, ই এর 5, টি এর 20। যোগ করো দেখি কত হচ্ছে। 14 5 19 আর 20 যোগ করলে কত হচ্ছে? 39 হচ্ছে। ব্যাস, তাই করো। এন এর 14, ইউ 21, টি 20, তাহলে 41 4 45 55, তাই না? আনসার 55। কিছুই করেনি, প্লেস ভ্যালুগুলো যোগ করে বসিয়ে দিয়েছে। পরেরটা বলো। এই বর্ণগুলোকে বিপরীত ক্রমে সাজানো হয়েছে। বিপরীত ক্রমে সাজানো হয়েছে মানে জেড থেকে স্টার্ট করেছে, এইদিকে গেছে। আমার সাজানো দরকার নাই। ওকে, বলছে এই বর্ণগুলির বিপরীত ক্রমে সাজানো, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিকে, তোমার বাম দিক থেকে? তাহলে বাম দিক থেকে কি বলছে সেটা দেখো। বাম দিক থেকে কত? 16তম। তাহলে লেফট থেকে 16। ওই বর্ণের আবার বাঁ দিকে যদি সেম হয়, লেফট লেফট সেম হলে কি করবো? মাইনাস করব। লেফট আর রাইট যদি থাকে, এটার বেশি এটার বেশি যেটার বেশি কথা বলছে সেটার বেশি দেখবো আমরা। ক্লিয়ার? তো লেফট থেকে 16 বলেছে, আবার এর লেফটে বলেছে, তাহলে কি করবো আমরা? মাইনাস করব। দুটোই লেফট আছে, তাই মাইনাস করবো। তাহলে লেফট থেকে কত হবে? 4। যদি এরকমই থাকতো তাহলে লেফট থেকে 4 হলে ডি আনসার হতো। কি বলছে? উল্টো করে সাজাতে বলেছিল, তো উল্টো করে সাজানো দরকার নাই। তাহলে এখান থেকে 4 গুণ 1 2 3 4 ডাব্লু।
বিয়োগ করবো, সেম যদি হয় বিয়োগ করব, তাহলে যোগ করতাম। যদি সেম থাকে তাহলে মাইনাস করব, যদি ডিফারেন্স থাকে, ডিফারেন্স বলতে ডিফারেন্স ডিরেকশন থাকে, তাহলে প্লাস করব। সেটা রাইট রাইট যদি থাকে তবু মাইনাস করতাম, রাইট লেফট থাকলে প্লাস করতাম। রিভার্সে বলছি, তাহলে আমি কি পেলাম? লেফট থেকে 4 পেলাম। তো আমাকে যদি এ লাইনটা না বলতো, এই কোশ্চেনটা যদি থাকতো, তাহলে আনসার কত হতো? কি পেয়েছি? লেফট থেকে কোন বর্ণটি আপনার বাম দিকে ষোড়শতম বর্ণের বাঁ দিকে দ্বাদশতম বর্ণ আছে? তাহলে লেফট থেকে তোমাকে বাম দিক থেকে বলেছে, বাঁ দিক থেকে, আপনার বাম দিক থেকে মানে এদিক থেকে, লেফট থেকে 16, তার আবার বাম দিক, তাহলে দুটো সেম ডিরেকশন হলে আমরা এটা মাইনাস করি, তাহলে লেফট থেকে 4 হতো, তখন তোমার আনসার হয়ে যেত ডি। কিন্তু তোমাকে কি বলেছে? উল্টো করে সাজাতে বলেছে। তার মানে কি করবো? আমাদের উল্টো করে সাজানোর দরকার নাই, তার মানে উল্টো দিক থেকে গুনবো আমি, তাই না? এটা যদি সাজাই তাহলে জেড আগে আসবে, তখন তো লেফট তো জেড হয়ে যাবে, তাই না? বেশ, এটা তাড়াতাড়ি করা দেখে সাজানোর প্রয়োজন হয় না। ওকে, চলো পরেরটা যাই। এটা নিয়ে কনফিউশন আছে কারো? নেক্সট। বলো, কোন সাংকেতিক ভাষায় 256 এর মানে লাল রঙের চক, 589 মানে সবুজ রঙের ফুল এবং 245 মানে সাদা রঙের চক, তবে ওই সাংকেতিক ভাষায় সাদা বলতে কি বোঝায়? দেখো কি কি কমন আছে যদি বলি, আমি একটা অনির্ণীয় রেখেছি। কি কমন আছে দেখো, 5 দেখতে পাচ্ছি, এখানেও 5 দেখতে পাচ্ছি, এখানেও 5 দেখতে পাচ্ছি, তার মানে 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তিনটেতেই 5, তাহলে 5 মানে কি? রঙের, রঙের, এখান থেকে রঙের কাটিয়ে দিলাম, বোঝা গেল? 5 মানে এটা হলো। এবার পড়ে হলো সাদা আর চক, তাহলে 5 তো হবে না, কে কে আছে? 2 আর 4 এর মধ্যে আনসার হবে, কিন্তু অপশন কিন্তু অনির্ণীয় দিয়ে রেখেছি। ওকে, বাকি একবার দেখে নিই। আচ্ছা, এখানে কি আছে? 2 দেখতে পাচ্ছি কমন, 2 মানে লাল হতে পারে, চকও হতে পারে, এখান থেকে 2 কমন দেখতে পাচ্ছি, 2 মানে সাদা আছে, চক আছে, তার মানে 2 এর মান কি হয়ে গেল? চক। তাহলে সাদা তোমার কাছে চেয়েছে, সাদার মান কত হবে? 4, আনসার 4। তা করলে হবে। নেক্সট, পি ইন্টু কিউ মানে হলো পি ভাগ কিউ, তোমাকে বলেছে দেখার দরকার নাই। তাহলে পি মাইনাস কিউ মানে কি আছে? প্লাস করতে বলছে, ওটা ডিভাইড থাকলে কি করতে বলছে? মাইনাস করতে বলছে। ইন্টু থাকলে কি করতে বলছে? ভাগ। ব্যাস করে দাও। এটা কত হবে? 4 2 8 2, তাহলে 16 8 24 থেকে 2 বাদ দিলে পি এর জন্য তো মাথাটা খারাপ করেছে, এর জন্য তো কোশ্চেনটা দিয়েছে তোমাকে, যে এইটুকু বুঝতে পারছো কি পাচ্ছ না। করতে টাইম হয়ে যাবে, আর অনেকে ভাববে যে এটা মানে আবার কি, পি ইন্টু কিউ মানে আবার পি ভাগ কিউ, এটা আবার কি জিনিস? বোঝা গেল? এটার জন্য তো তোমাকে কোশ্চেনটা দিয়েছে, অন্য কোনো কারণে দেয়নি। নেক্সট, বলো। বুঝতে পারোনি? দেখো 5 আর 6, 2 যোগ 9, এটা কত হবে? 4 যোগ 8, বোঝা গেল? ওখানকার 5 নিয়েছে, ওখানকার 6 নিয়েছে, 11 ইন্টু 3 33, ওখানকার 2 নিয়েছে, ওখানকার 9 নিয়েছে, 11 ইন্টু 3, ওখানকার 4 নিয়েছে, ওখানকার 8 নিয়েছে, তাহলে 12 ইন্টু 3 দ্যাট ইজ 36। পরেরটা বলো, নিচে ছবিতে কতগুলি ত্রিভুজ আছে দেখি। আমি আগের দিন দুটো স্টার বলে দিয়েছিলাম, এই স্টারে কটা আছে, এই স্টার দেখতে আসলে কটা আছে, আর দুটো ত্রিভুজ উল্টে যদি করা থাকে তাহলে কটা আছে বলেছিলাম? বলেছিলাম আগের দিন, এটাতে বলেছিলাম এই দুটো স্টার মনে রাখবে। যদি একবারেই হয়ে যায় স্টার করা, দেখো এক হাতে যদি হয়ে যায় তাহলে 10, আর যদি হাত তুলতে হয়, দেখো হাত তোলা ছাড়া অপশন নাই, তাহলে কটা হবে? 8টা।
ক্লিয়ার? তো তোমার তো এটাই দেওয়া আছে, মিডলটা বাদ দাও, তুমি সাদা অংশ এটা বাদ দিয়ে দাও, মিডলটা বাদ দাও, তাহলে কটা আছে? 8টা। তাহলে এইটুকু দেওয়াতে আমার কটা এক্সট্রা ত্রিভুজ হলো? যে একটা, এটা একটা পেলাম, এই ধর এটা এটা একটা পেলাম, আর এটা একটা পেলাম। আর কি ত্রিভুজ এক্সট্রা পেয়েছি ওটা ঢোকাতে? পাইনি। তাহলে 8 আর 3 11টা। ক্লিয়ার হলো? এই দুটো ফিগার মনে রেখে দিবে, এই দুটো ফিগার মনে রেখে দিবে, পরীক্ষা হলে এই দুটো থেকে কোশ্চেন দিয়ে দেয় ডিরেক্টলি। এই এটাতে কটা আছে গোনার সময় নেই আমার, 10টা আছে, 8টা আছে, মুখস্থ করে নেবে। বলো, উড়োজাহাজ ককপিট জাহাজ কি হবে? খুব ভালো প্রশ্ন। এই ছবিটার কথাই বলছিলাম তখন, ছবিটা হারিয়ে ফেলেছি, তোমাদের কনফিউজ হয়ে যাবে। দেখা, এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। দেখো সামনে এটাকে বলে না পুরো ডেক, পুরো জায়গাটা নিচে যেটা তলে থাকে পুরো কভার করা থাকে, তার নিচে যেটা থাকে সেটা ডেক বলা হয়। হ্যাঁ দেখো, এই যেখান থেকে ককপিট মানে কি, যেখান থেকে তোমার উড়োজাহাজকে পরিচালনা করা হয়, যেখান থেকে তোলা হয়, মানে ড্রাইভারের জায়গায় যাকে বলে সেটাকে ককপিট বলা হয়। তাহলে এই জাহাজের যেখানে এখান থেকে চালাই তো, এটাকে কি বলে? ব্রিজ। স্টার্ন হলো পেছনের অংশ, সামনে এদিকে দেখে চালাই, পেছনের অংশকে বলে স্টার্ন। এই যে এই জায়গাটা কার্ভ আছে এটাকে বলা হয় স্টার্ন। বোঝা গেল? পেছনের জায়গাটা প্রপেলার পিছনেই থাকে। হলো? এই দেখো অ্যাঙ্কর তো জানো, ডেক কোনটা? পুরো অংশটাকে ডেক, এর তলে যে তলে আছে এটা পুরোটা হলো ডেক। দেখো হালো হলো কিসের? এর অংশ। দেখে নাও এগুলো, এখান থেকে প্রশ্ন যদি জিজ্ঞেস করেছে পরে জিজ্ঞেস করতে পারে। সামনে এটা হলো বো। ওকে, তাহলে আনসার কি হলো? ব্রিজ। ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ এইটা, হ্যাঁ আর ভিডিওতে চলে যাবে। বোঝা গেল? নেক্সট বলছে 1984 সালে ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? বলো দেখি, ক্যালকুলেশন করেছো? লিপিয়ার না, লিপিয়ার না এটা? 84 সাল লিপিয়ার না? লিপিয়ার যদি হয় তাহলে 28 সাল যোগ করবো। 8 4 12, 8 আর 2 10 11, 11, 19 আর 1 2000। বলে দিচ্ছি, বলে দিই। লিপ, লিপ প্লাস 1, লিপ প্লাস 2, লিপ প্লাস 3। কথাটা মানে কি, লিপিয়ার যদি হয়, লিপিয়ারের সঙ্গে 1 বছর যোগ করলে যদি এরকম ইয়ার পাই, এরকম যদি ইয়ার হয় তাহলে কোনটার সঙ্গে কত যোগ করব? জাস্ট কোডটা মনে রাখো, এটা প্রুফ করা আছে। 28 6 11 11, 28 6 11 11। ক্লিয়ার? 5 7 বার এখন পড়ো, দেখ আনসার হয়ে যাবে। বলো, তোমাকে যদি বলে প্র্যাকটিস করেছি 2 3 বার, 2015 সালের সঙ্গে সেম ক্যালেন্ডার কবে হবে? তাহলে 12, 2012 আর 3, লিপ প্লাস 3, লিপ প্লাস 3 তে কত যোগ হবে? 11। তাহলে যোগ করলে কত হবে? 2026। বোঝা গেল? 2026। আচ্ছা এরকম যদি থাকতো, সাপোজ এটাকে 2014 করো, 14 বলো, তাহলে কত হবে? 11 যোগ হবে না? 28 11 11, লিপ প্লাস 2 তো 2012 সাল লিপ ইয়ার, তার সঙ্গে 2 পেলে 2 যোগ করলে এটা পাচ্ছি, তাহলে কত হবে? এটা 2025। এবার তোমাকে যেটা বলছি, 2014 সালের সঙ্গে কোনটা সেম ইয়ার তাই বলেছে, অপশন দেওয়া আছে। 2026, 2024, 2031 আর 2032। আনসার বলো। এবার অপশন বলো, আনসার বলো।
2014 সালে সেম লিপ ইয়ার, এটা মানে সেম লিপ ইয়ার তো না, সেম ইয়ার 2014 সালের সঙ্গে সেম ইয়ার কবে হবে, কোন বছর হবে? অপশন এটা দিয়ে রেখেছে। প্রশ্ন হলো আমার এটা। এই জায়গাটাই জানি, এই জায়গাটাতে বেঁধে যাবে, কিছুই নাই, সহজ জিনিসের জাস্ট বলে দিচ্ছি লজিক। দেখো 2014 সালের সঙ্গে সেম ক্যালেন্ডার আগে দেখো, 2014 মানে কি লিপ +2 না, তাহলে কি যোগ করবো, 6 বছর না 11 বছর যোগ করবো? 11, বেশ 11 যোগ করলে কত আসছে? 2025। এবার এটা কি 1, তাহলে কত যোগ করবো? তোমাকে অপশন যদি না দেয় তাই ভাবতে হবে, অপশন না দিলে ভাবতে হবে না, অপশন তোমাকে দেয়নি, কারণ সেম বছর মানে কি 2014 সালের ক্যালেন্ডার যদি থাকে তোমার বাড়িতে, এই যে 2025 সাল চলছে এখন, এটা 2014 সালের ক্যালেন্ডার বাড়িতে টাঙিয়ে দিবে, সেম ডে সেম এভরিথিং সেম, একদম 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সব সেম, শুধু 14 সালটাকে মার্কার দিয়ে কাটিয়ে 2025 সাল লিখে দেবে, সব সেম। হ্যাঁ, ক্যালেন্ডার এভাবে হয়। এবার সেম অনুযায়ী যদি তাই হয় তাহলে 2025 সাল সেটা হলো, তাহলে আমার তো অপশন 2025 সাল দিয়ে রাখেনি, তার মানে 2025 সালের সাথে কোনটা সেম ইয়ার, সেম ক্যালেন্ডার, সেটা বের করে নেব। তাহলে সেম ক্যালেন্ডার কত, এটা কি, এবার এটা কি হয়ে গেল, লিপ +1 হয়ে গেছে, তো লিপ +1 হলে কত যোগ করবো, 6 যোগ করবো, তাহলে 2031 আনসার এটা। বুঝতে পারলাম? তাহলে 28, 6, 11, 11 মনে রেখে দিবে, কোনো কনফিউশন হবে না। নেক্সট, পরেরটা যাই, বাকি থাকলো কি এখানে, না নেই, পরেরটা যাই। 22 ক্যারেট গোল্ড, বুঝলে এগুলো 22-24 ক্যারেট গোল্ড, এগুলো যেগুলো বলছি, এত ফাস্ট আনসার হবে, ছেলে বলে হয়ে যায়। না না, ঠিক আছে, এগুলো দরকার আছে, কেন হচ্ছে না হচ্ছে সেগুলো তো আমার কোর্সে আছে না, তাহলে কোর্সটা কিনে নিতে হবে, মাত্র 400 টাকা প্রাইস রাখা আছে, এই কোর্সটা কিনে নিতে হবে, পুরো রিজনিং তো এভাবে করানো আছে আমার। বলো, এটা তো অঙ্ক দিয়ে দিয়েছে তো এখানে, তাই না? ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা এত ছাপা হলো, এর ভ্যালু কত হবে? তাহলে শেষে এ আছে মানে কত হওয়া উচিত, 625, 2 আছে মানে শেষে 5 আসলে বসলে তো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, তাই না? এবার প্রশ্ন হলো, শুধু কি 5 হবে? 24 কারো শেষে থাকে পূর্ণবর্গ সংখ্যার? 324 থাকে তো, শুধু 5 দিলে হবে এরকম কিন্তু নয়। হ্যাঁ, এটা তোমাকে ভেঙে দেখাতে হবে, ভাঙতে হবে। আচ্ছা 624 হয় না, আমি বলিনি, আমি কি বলেছিলাম, স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট বলেছিলাম না, লাস্ট দুটো ডিজিট কি হবে, 1 থেকে 24 স্কোয়ারের কারো না কারো লাস্ট দুটো ডিজিটের মতো হবে, তাহলে 324 তো কারো না কারো স্কোয়ার হয়, আমি জানি, তার মানে 24 শেষে যদি বসাই, আমি 4 যদি বসাই, এটা স্কোয়ার নাম্বার হতে পারে, 6 বসালে 26 হয়, 26 কারো আছে শেষে স্কোয়ার নাম্বার 1 থেকে 22-এর মধ্যে কারো আছে, নেই, তাহলে এটা বাদ। 9 বসালে 29 আছে, আছে, এই 29 নেই, আছে, তার মানে 3টে অপশনে ফেসে আছে, শুধু 5 বসালে আনসার হবে না। এক থেকে 23 স্কোয়ার কত, 23 স্কোয়ার কত বলো, 52929 আসছে, তোমার যদি 729 27 স্কোয়ারে আসে, তার মানে আগে তো আছেই, নাহলে তো ওটা স্কোয়ার নাম্বারই হতো না, 1 থেকে 24-এর মধ্যে, তাই না? এটা তোমাকে ভাঙতে হবে, কিছু করার নেই, 5 বসিয়ে দিলে হয়ে যাবে না, দিলটা সামনে করতে পারবে না, তা করেও হবে না, তোমাকে ভাঙতেই হবে, উপায় নাই এটাই। হুম, এটা কিন্তু উল্টো কেসে হতে পারে, এটা ভাঙতে হবে, উপায় নাই। 6টা হবে না, এটা কাটা বিয়ে হয়ে গেছে, মানে 6 হবে না এটা বলতে গিয়ে টিক মারা হয়ে গেছে, সরি, ওটা কাটতে গিয়ে তোমাদের কথা শুনে একটা দাগ টেনে ছাড়া টানেনি,
6 হবে না, 4 9 5 হতে পারে, জাস্ট ভেঙে নাও, কিচ্ছু করার নেই, ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? না, ওটা ওটা দরকার নাই, এখানে কিছু আছে আমি তো জানি না। দুটো 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 একটা, এরকমই তো করে বর্গ সংখ্যার জন্য, 1 1 1। ইচ্ছে মতো নাকি? ইচ্ছে মতো দিয়ে দিবে? হ্যাঁ, 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে। 1225 আসছে নাকি? হ্যাঁ, বেশি আসবে। 4 4 16, 4 4 52, আর 1 53, কত হচ্ছে? 0 7। বেশ, 6 পর্যন্ত নামলো। এবার 2 আর এ বোথ নামবে। 124। হ্যাঁ, ও 13 করে ফেলেছি না, সরি সরি, ঠিক ঠিক ঠিক, এখানে ঠিক আছে। 12 ডবল 24, 12 ডবল 24, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে 2 দিয়ে 4, 24 দিয়ে 48, বাদ দিলে কত হচ্ছে? 2, 8 দিয়ে 10। ওকে, 122। এই তো এটা, এটা 2 এটা নেমে যাবে, নামবে না? নামবে না? এই 2 এটা পুরোটা তো নামবে, 0 6 পর্যন্ত নেমেছে, ডবল ডবল করে নামবে। তাহলে 122 ডবল কত? 244। বলো কত দিয়ে যেতে পারে? এখানে কি বসালে ভাগ যাবে, মিলে যাবে? 5, 5 বসালে তবে যাচ্ছে, 5 বসালে তবে যাচ্ছে। এটা কেন করালাম বলতো? এটা 5 আনসার হলো তো, দেখো 4 9 হতে পারে তো। আর একটা লজিকেও করানো হয়েছিল, 25 যেহেতু আছে শেষে, শেষে দেখো 25 কার হতে পারে যদি 5 বসাই? 625 স্কোয়ার নাম্বার, সেভাবে দেখতে পারো। এই দুটো সংখ্যাকে কারোর সঙ্গে গুণ করে তোমার পসিবিলিটি নাই, এখানে তো 5 লাকিলি হয়ে গেল, এরকমও হতে পারতো। শেষে বসালে তোমার 4 বসালে স্কোয়ার নাম্বার পাচ্ছ, 9 বসালে স্কোয়ার নাম্বার হচ্ছে, এখানে তো লাকিলি তুমি 5 পেয়ে যাচ্ছ বলে আনসার হয়ে গেল। ক্লিয়ার? 5 বসালে তবে এটা পুরোপুরি যাবে। এই তো, এই সব অঙ্কে, এই অঙ্কে তোমাকে টাইম দিতে হবে, কিছু অঙ্কে তোমাকে টাইম দিতে হবে, যেটা হলো এটা হলো একটা অঙ্ক, এখানে তোমাকে টাইম দিতে হবে। বাকি অঙ্কগুলোতে তাহলে টাইম, যদি ওই লসাগু গসাগুতে যদি টাইম দিতে তাহলে অঙ্কটা টাইম পেতে? যেখানে যেরকম প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে তোমাকে টাইম ডিমান্ড করছে এই কোশ্চেনটাই, তাহলে তোমাকে টাইম এখানে দিতে হবে। বাকি কোশ্চেনে যেখানে ডিমান্ড করছে না সেখানে তোমার টাইম দিয়ে লাভ নাই, সেই জন্য অঙ্ক সেইভাবে শিখতে হবে। পরেরটা বলো, প্রশ্নবোধক চিহ্নে কি বলছে? নন ভার্বালে অলওয়েজ বারবার বলেছে, এগুলো সব হলো নন ভার্বাল, অলওয়েজ অপশনে হেল্প নেবে। এটা কমপ্লিশন অফ ফিগার সিরিজের কোশ্চেন এটা। ওকে, দেখো সার্কেল আছে, এখানে আছে, তারপর এটা কি হয়েছে? এটা হয়েছে, তাহলে আবার লেফটে হচ্ছে, আবার হচ্ছে সেম যা থাকলো রাইটে হলো, তার মানে এটা অ্যাজ ইট ইজ থাকবে, এবার কি হবে? লেফটে হবে। এরকম দেখতে কি আছে দেখো, এটা না, অপশন বি, অঙ্ক শেষ। বোঝা গেল? বেশ, পরেরটা। বলেছে বিউটিকে যদি এরকম লেখা হয়, চার্মকে কিভাবে লেখা হবে? তাহলে কি আছে? বি এর অপোজিট পেয়ার কে? ওয়াই, ই এর ভি, এর জেড, ই এর এফ, টি এর জি, ওয়াই এর বি, বলেছিলাম জি টি বি ওয়াই এ এফ ই ভি সব বলেছিলাম। অপোজিট পেয়ার লেখা আছে, অপোজিট পেয়ার মুখস্থ করতে হবে। তাহলে সি এর অপোজিট কে? সি এক্স, এক্স দিয়ে শুরু হবে। এম এর অপোজিট কে? এন, এন দিয়ে শেষ হবে। এটা তো না, তাই না? পরেরটা, এই অঙ্কটা করো। এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে, মানে ক্লকওয়াইজ 100 ডিগ্রি, পরে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি ঘুরলো, এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে এবার আমরা কিভাবে করবো এইসব অঙ্কের ক্ষেত্রে? এখন কোন দিকে আছে? 145 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি, এইসব গল্প যদি শুধু ঘুরে
তাহলে তাড়াতাড়ি করার উপায় হলো কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? পূর্বে। কি করা আছে? 100 ডিগ্রি ক্লকওয়াইজ, 100 ডিগ্রি ক্লকওয়াইজ, আর 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বাদ হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? 45 ডিগ্রি কি পড়ে থাকছে? যেটা বড় সেটা পড়ে থাকে। তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইস্টের 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়? এটা কি ইস্ট 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে হবে, তার মানে কি হবে? নর্থ ইস্ট। আনসার নর্থ ইস্ট, উত্তর পূর্ব। এভাবে করতে হবে এগুলো। বোঝা গেল? এরকম অঙ্ক দেখিয়েছিলাম, দেখায়নি সে রেলওয়ে যখন রিজনিং করাচ্ছিলাম তখন এগুলো এরকম টাইপ দেখিয়ে দিয়েছিলাম, যেরকম টাইপে থাকে। যারা ভাবছো এবারে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, এটা একে শেষ হয়ে যাবে। বোঝা গেল? রিজনিং হবে না সেটা অঙ্ক, ওরও রিজনিং হবে, কিন্তু তোমার হবে 2 সেকেন্ডে, ওর হবে 2 মিনিটে। তবে তাহলে বাকি যে অঙ্কটা ক্যালকুলেশন করতে হলে ওটা পড়ারই সময় পাবে না। অঙ্ক তো পারবে, বেরিয়ে দেখবে একটাই প্রশ্ন, সবই পারতাম স্যার, কিন্তু টাইমটা যদি আরো 2 ঘন্টা বেশি দিত আমাকে, তাহলে সবগুলো করে আসতাম। এইটাই শুনতে পাবে, দেখবে 95% ছেলেপুলেদের মুখে একটাই কথা, সবই পারতাম, অঙ্ক সোজা এসেছিল, রিজনিংও সোজা এসেছিল, আমাকে আরো 2 ঘন্টা বেশি সময় দিতে হতো। না না, বেশি না, তবেই হতো। যেইভাবে করে ওরা 2 ঘন্টায় লাগবে, একটা 100 মার্কের পেপার সলভ করতে ওদের 2 ঘন্টায় লেগে যাবে। চলো, GH NQSWYD, চলো প্লেস ভ্যালু বসিয়ে তো দেখি। G7 H8 J10 L12 N14 Q17। আচ্ছা, 7 থেকে 10, 10 থেকে 14, এস কত? 19, 14 থেকে 19 প্লাস 5 প্লাস 6 আছে, তাহলে প্লাস 7 হবে। বলো ওয়াই কত? 25, মানে 32 হয়ে গেল। 32 মানে কি 26 বাদ দিয়ে দেবো, 26টা তো লেটার আমাদের, তাহলে 6 পড়ে দেবো। 6 মানে কার? এফ। এফ দিয়ে শুরু হবে। এটাও নয়, এটাও নয়। আচ্ছা, 8 আছে 12 প্লাস 4 প্লাস 5, দেখো W23 হবে, প্লাস 6 D4, এটা প্লাস 7 হয়ে গেছে, তাহলে কত হবে? প্লাস 8। 8 মানে কত? 12। 12 কার হয়? এল এর। এফ এল, আনসার বোম্বে। ওকে, চলো পরেরটা। আর্নকে যদি রেন লেখা যায়, বন্ডকে যদি NODB লেখা হয়, তাহলে টেয়ারকে কি লেখা যায়? চলো দেখি। E5A1 R18 N14। আচ্ছা, এগুলো তো সেম জিনিসই আছে না? সেম জিনিসই তো লেখা আছে, প্লেসগুলোকে চেঞ্জ করেছে, এটার বদলে এটা লিখেছে। তাহলে আমি প্লেস লিখছি, এটা প্লেস 1 2 3 4। তাহলে এই 1কে কোথায় নিয়ে গেছে? এখানে, তাহলে এখানে নিয়ে গেছে। তারপরে কত হয়েছে? এটা 2, এটা 3, এটা 4। 3 2 4 1, এটা কি তাই করেছে? একবার দেখে নিই। 1 2 3 4, যদি সেম করে তাহলে এটাই আনসার। এটা প্লেস লিখলাম, তাহলে এন এর প্লেস ছিল 3, 3 কে আগে নিয়ে এসছে। ও 2, আচ্ছা বি হলো 1, এটা হলো 4, 3 2 1 4, 3 2 4 1, সরি 3 2 4 1 3 2 4 1, তার মানে শুধু প্লেস চেঞ্জ করেছে। এটা তাই করো, 1 2 3 4 করে দাও, 1 2 3 4, তাহলে 3 2 4 1। 3 মানে এ আগে আসবে, 2 ই পরে আসবে। ওকে, এ আগে আসলো, তারপরে ই পরে আসলো, কারণ আনসার কি হবে? 3 2 4 1 হবে। পরেরটা, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? ডিফারেন্স করো দেখি, আমাদের মধ্যে ডিফারেন্সই হবে 3 4। আচ্ছা, এটা যদি 5 ডিফারেন্স করে যদি 14 বসাই, তাহলে এটা 6 হচ্ছে, এটা 7 হচ্ছে, ব্যাস ঠিকই আছে, মিলে গেছে। ডিফারেন্সই আনসার 14। 14 ইজ ইউর আনসার। আর আছে? কি বলছে দেখো, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে ষোড়শতম, তাহলে এ লেফট থেকে কত গো? এ বাম দিক থেকে 16, বেশ, ওর জন্য এদিক থেকে অ্যারো দিলাম, বেশ। সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে আছে, সি ডান দিক থেকে ষোড়শতম। আচ্ছা, এটা তো এরকম পসিবিলিটি হতে পারে, শোনো ভালো করে, সি ডান দিক থেকে 16 বলেছে, তাহলে সি এরকম থাকতে পারে, আবার
ওভারল্যাপও তো করতে পারে, পারে না পারে না? পরের লাইন আমি এটা বোঝানোর জন্য বলছি, এটা তো ওভারল্যাপও করতে পারে, যে এটা পুরোটা আছে তাহলে এখানে ওভারল্যাপও করেছে, এখানে সি যদি থাকে তাহলে ডান দিক থেকে এটা 16, যে কোনো একটা দেখো পরের লাইন পড়লে এলিমিনেট হয়ে যাবে। বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে আছে, বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে আছে, তাহলে এখান থেকে চতুর্থ স্থানে, ডিস্টেন্সই তো তাই, ডিস্টেন্সই তো বলছে, তার মানে এখানে কি আছে, এটা বি আছে, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত, 4 না? 20 লিখবো কেন, যেটা যা বলে তাই লিখছি। ডিস্টেন্স লিখবো আমরা 4th 7th বলেছে সেটা লিখবো, এটা ডিস্টেন্স 4 বেশ। এবং সি এর বাঁ দিকে পঞ্চম স্থান আছে, সি এর বাঁ দিকে, যদি বি এর ডান দিকে থাকে আর সি এর বাঁ দিকে থাকে তাহলে সি এটাই হতে হবে, এটা পসিবল না, কারণ দেখো এ ডান দিকে যদি বি হয়, এখানে যদি বি বসে তাহলে সি এর বাঁ দিকে কি করে হয়, সি এর তো এটা ডান দিকে হয়ে যাচ্ছে তাই না, তাহলে এটা হবে না। সি এর কত বলেছে, বাঁ দিকে 5th, তার মানে ডিস্টেন্স বলেছে, র্যাঙ্ক মানে ডিস্টেন্স আমি আগে বলেছিলাম, তাহলে এইটুকু ডিস্টেন্স কতটা, 5। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে বলেছে সারিতে মোট কতজন আছে, সারিতে মোট কতজন আছে কিভাবে করেছিলাম, টোটাল ডিস্টেন্স বের করব, নম্বর অফ পার্সন মানে কি টোটাল ডিস্টেন্স মাইনাস 1, টোটাল ডিস্টেন্স কত, এখান থেকে এটা 16, 4 20 25, 25 আর 16 41 হলো টোটাল ডিস্টেন্স, দেখে আনসার করে দিও না এটা। টোটাল ডিস্টেন্স কত পেলাম আমি, 41। তোমার কাছে কি চেয়েছে, মোট কতজন বালক, নম্বর অফ পার্সন চেয়েছে, নম্বর অফ পার্সন করার জন্য কি করতে হয় আমাকে, নম্বর অফ পার্সন পাই আমি টোটাল ডিস্টেন্স থেকে 1 মাইনাস করে, দ্যাট ইজ 40, তাহলে টোটাল আছে 40 জন, টোটাল আছে 40। চলো পরেরটা করি, লাস্ট, আজকের লাস্ট। আচ্ছা এটা ক্লিয়ার হলো র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিং এ একেরই ডিফারেন্স হয়, কেউ 40 করে আসবে, কেউ 41, কেউ 39, সেজন্য বারবার বলছি অলওয়েজ, এই যে এখানে লিখছি এখানে কোনো জায়গায় নম্বর অফ পার্সন লিখতে দেখলে আমাকে, এখানে সবগুলো র্যাঙ্ক বলে দিয়েছে মানে ডিস্টেন্স বলা আছে, বাই চান্স যদি তোমাকে বলতো এর বি এর ডান দিকে বা বি আর এর মধ্যে 3 জন আছে, তোমাকে যদি বলতো বি আর এর মধ্যে কতজন আছে, 3 জন লিখেছে, তাহলে 3 জন যদি হয় তাহলে ডিস্টেন্স কত, 4, তাহলে আমি অলওয়েজ এখানে কি লিখবো, ডিস্টেন্স লিখবো অলওয়েজ। তোমাকে যদি বলতো বি আর এর মধ্যে 3 জন আছে যদি বলতো, তাহলে আমি এখানে 3 লিখতাম না, কি লিখতাম, ডিস্টেন্স লিখতাম, 3 জন যদি থাকে তাহলে ডিস্টেন্স কত হবে, 4, 4 হবে, দেখো তাই তো, নম্বর অফ পার্সন মানে কি হয়ে যাবে, ডিস্টেন্স মাইনাস 1 যদি হয়, তাহলে আমি ডিস্টেন্স যদি লিখতে চাই তাহলে নম্বর অফ পার্সনের সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে এখানে অলওয়েজ ডিস্টেন্স বসাবো, তাহলে আনসার ভুল হবে না, ক্লিয়ার? আর যদি দুরকম বসাতে যাও তাহলে কোনো না কোনো জায়গায় একটা ভুল হয়ে যাবে, একই রুশি আসবে না। বলো, শিক্ষক, খেলোয়াড়, স্নাতক, আমি যখন ভেন ডায়াগ্রাম করাই তখন বলেছিলাম শিক্ষক যদি থাকে একটু সাবধান হয়ে যাবে, শিক্ষক সব কিছুই হতে পারে। অপশন এ দেখো, শিক্ষক আর খেলোয়াড় সামের রিলেশন, শিক্ষক আর খেলোয়াড় কি সামের রিলেশন, খেলোয়াড় আর স্নাতক এটাও সামের রিলেশন, শিক্ষক আর স্নাতক সামের রিলেশন, তাহলে তিনটাই সামের রিলেশন কোনটা হয়, এটা। বলো যারা ওটা বুঝতে পারলেন, ওটা যোগ্যতা করা আছে না, বোঝা গেল? তাহলে আমি আবারও বলছি, যদি শিক্ষক থাকে, টিচার কথাটা যদি থাকে তাহলে একটু অশ্বাস হয়ে যাবে, একটা করে দিচ্ছে, এটা বলো দেখি, বলো, টিচার, ডক্টর, সিঙ্গার, অপশন এগুলোই। সি ডি হবে না কেন, তিনটে আলাদা প্রফেশন না, তো টিচার তো আলাদা প্রফেশন, ডক্টর আলাদা প্রফেশন, সিঙ্গার আলাদা প্রফেশন, প্রফেশন না?
তাহলে সেই অনুযায়ী এটা অনেকে ভুল করে, প্রথম প্রথম যখন শিখে তখন এই ভুলটা করে। তাহলে এবার আমি যেটাই বললাম, তাহলে এটা তো হতে পারতো যে ঠিক আছে টিচার আর ডক্টর এখানে করে দিলাম, এটা তো হতে পারতো, কিন্তু এটা কেন হবে দেখো, টিচার আর ডক্টর, ডক্টর আর টিচার যারা মেডিকেলে পড়ায় যে যারা, তারা নিজেরা ডাক্তার। আচ্ছা ডক্টর আর সিঙ্গার, পলক মুচ্ছালে তো নাম শুনেছো, পলক মুচ্ছাল, ও তো নিজে সিঙ্গার এবং ডক্টরও নিজে, খুব ভালো ডক্টর, বড় মাপের ডক্টর হলো। তাই উদাহরণ দেখিয়ে দিলাম। আচ্ছা সিঙ্গার আর টিচার ভুরি ভুরি। ওকে ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাস।